আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ চিতই রেসিপি। শীতকালীন পিঠার মধ্যে উল্লেখযোগ্য একটি পিঠা হচ্ছে এই দুধ চিতই। এটা যে এত মজার একটি পিঠা না খেলে বোঝা যায় না। এই শীতের দিনে খেজুরের গুড় দিয়ে পিঠা বানানোর বা রান্না করার বলেন আর খাওয়ারই বলেন কোনো জুড়ি নেই। আমি আজকে আপনাদেরকে নো ফেল রেসিপিতে এই চিতই পিঠা এবং দুধ চিতই কিভাবে বানানো হয় সেই রেসিপিটি দেখাবো। চলুন চলে যাই। প্রথমে আমি ৩-৪ ঘন্টার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ১/২ কেজি পরিমাণ পোলার চাল দিয়েছিলাম আর দিয়েছিলাম ১.৫ কেজি পরিমাণ বাসায় যে ভাত খাই ওই ভাতের চাল দিয়ে আমি বাইরে থেকে এটা ভাঙিয়ে নিয়ে এসেছি, গুঁড়ি করে নিয়ে এসেছি। দেখেন গুঁড়িটা এখন সুন্দরভাবে আমি এখানে নিয়ে নিচ্ছি আপনাদের পিঠা বানানোর জন্য। এখানে আমি মেজারমেন্ট কাপের ৪ কাপ গুঁড়ি নিয়েছি। এই গুঁড়িটা কিন্তু ভেজা চালে ছিল, তাই বানাতেও খুব সুবিধা। আপনার ইচ্ছে করলে শুকনা চাল দিয়েও এটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এর মধ্যে দিয়ে দিলাম অনেকখানি লবণ। লবণটা একটু বেশি দিবেন কারণ এটা এখন আমি গোলাবো। দেখেন পানি দিয়ে পানিটা দিয়ে গোলাবেন, আঙ্গুল যাতে সহ্য হয় এমন একটু পানি নেবেন, হালকা গরম দিয়ে তারপর এটাকে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেবেন। একটু পানি বেশি হলে এখানে সমস্যা নেই, আপনি এখানে আস্তে আস্তে করে দিবেন আর আস্তে আস্তে করে মথে মথে নেবেন, সুন্দরভাবে একটু কচলে কচলে মথে নেবেন। এটাই আপনাদেরকে আজকে দেখাবো নো ফেল রেসিপি। এই রেসিপিতে বানালে আপনার চিতই পিঠে ইনশাল্লাহ হবেই হবে। এটা শুকনা চাল হোক, ভেজা চাল হোক, শুধু সিদ্ধ হোক বা শুধু আতপ হোক, আপনার পিঠা ইনশাল্লাহ হবেই হবে। দেখেন একটু একটু করে পানি দিচ্ছি আর এটাকে মতে মতে নিচ্ছি। এইভাবে করে মতে মতে নিবেন। দেখেন যখন ব্যাটারটা এমন হবে তখন কি আপনার হয়ে গেছে করা? না, হয়নি। আপনি দেখেন এই যে একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটে নিবেন। এভাবে এভাবে করে ফেটতে থাকবেন। দেখেন আমি আপনাদের আস্তে আস্তে ধাপে ধাপে বলি, একটু সময় নিয়ে বলি, একটু ভিডিওটা লং হয়ে যাবে, তবু আপনাদেরকে বোঝানোর বা দেখানোর জন্য আমি বলছি। দেখেন আমি এমন করে নিচ্ছি। অনেকে বলে ফেটলে ফেটতে 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 এটা একসময় হয়ে যায়। আসলে না, এটা হয় না। এই যে দেখেন হয়নি। এখন এটা কিভাবে হলো জানেন? এই যে দেখেন আমার ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি। এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে ওই ব্যাটারটা শিলপাটায় বেটে নিবেন। যেই ব্যাটারটা শিলপাটায় বেটে নিবেন বা ভালোভাবে ব্লেন্ড করে নিবেন, সেই ব্যাটারটা হলো পারফেক্ট হবে। আর অন্য যত যাই বলুক না কেন এভাবে করে এমন করলে হয়? আসলে না, হয় না। একবার যদি বেটে নেন তাহলে পারফেক্ট হবে, আর না হয় ভালোভাবে ব্লেন্ড করে নেবেন তাহলে হবে। দেখেন ব্যাটারটা ঘন ছিল, তাই আমি এটার মধ্যে পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চিতই পিঠার জন্য। চিতই পিঠার ব্যাটারটা দেখেন কেমন হবে, খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। আপনারা দেখছেন আমি যেমন দেখাচ্ছি এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনার মানে গোলাটা রেডি হয়ে গেছে চিতই পিঠা বানানোর জন্য। দেখেছেন খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না। আমার টিপস গুলি যদি আপনারা ফলো করেন আপনার পারফেক্ট চিতই পিঠা হবেই হবে ইনশাল্লাহ। চলুন এখন বানানোতে চলে যাই। আমি আজকে একটা লোহার সাঁচে বানাবো, এজন্য লোহার সাঁচটা ধুয়ে আমি গরম করতে দিয়েছি। তারপরে দেখেন যখন পিঠা দিবেন তখন একটু নাড়াচাড়া করে একটু উপরের দিক থেকে দিবেন, সবটা নাড়াচাড়া করে তা উপরের দিক থেকে দিবেন প্রথমে। দেখেন সুন্দরভাবে নিয়ে আমি ডাইরেক্ট প্যানে দিয়ে দিলাম। যখন এটা দিবেন কড়াইটা যাতে একবারে মিডিয়াম থাকে, একবারে চুলা যখন পিঠাটা দিবেন তখন কমাবেন বাড়াবেন না, এক আঁচেই থাকবে। দিয়ে দেওয়ার পরে কয়েক সেকেন্ড এভাবে রাখবেন। কয়েক সেকেন্ড এভাবে রাখলে হয় কি, একটু ছিদ্র ছিদ্র ভাব দেখা যায় না, এটা আসে সাথে সাথে ঢেকে দিবেন আপনি। অনেকক্ষণ না, কিন্তু এই 4-5 সেকেন্ড পরেই ঢেকে দিবেন। এই পিঠাটা হতে কিন্তু একটু সময় লাগে, 2.5 মিনিট 3 মিনিটের মতো লাগে। দেখেন 2.5 মিনিট 3 মিনিটের পর আমার যখন পিঠাটা হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর ফুলকো। প্রথম পিঠাটাই কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে। আপনাদের যে টেকনিকটা আমি বললাম সেই টেকনিকটা যদি ফলো করেন তাহলে অবশ্যই হবে। আর পিঠা দেখেন আমি কোনো তেল ব্রাশ করিনি, কিচ্ছু করিনি, ধুয়ে দিয়েছি আর ওই খোলাই করছি। কোনো এখানে না লবণ পানি দিতে হবে না তেল ব্রাশ করতে হবে, কিচ্ছু করতে হবে। আপনি জাস্ট এই যে একটা পিঠা উঠাবেন একটা পিঠা দিবেন, একটা পিঠা উঠাবেন একটা পিঠা দিবেন। আমি এই জন্য আপনাদেরকে কাট করে দেখেনি, ডাইরেক্টই দেখালাম যে দেখেন আমি পিঠায় কোনো তেল ব্রাশ করিনি, আমি জাস্ট কড়াইটা ধুয়ে দিয়েছি। আবার এটার মধ্যেই আমি সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিয়েছি, কারণ ছুরি দিয়ে উঠাতে আমার সুবিধার জন্য আমি সবসময় ছুরি দিয়ে একটু উঠাই। তাই আমি অন্যভাবে দেখালাম না যে আমি এখন ভিডিওতে আমি দেখাচ্ছি একটু অন্যরকম। না, আমি যেটা দিয়ে করেছি সেটাই আমি এভাবে সবসময় এভাবেই করি, আমার সুবিধা এটাই। আমি চিতই পিঠে এভাবে ছুরি দিয়ে উঠে আমার কাছে ভালো লাগে। আপনারা যেমন খেতে চান তেমনই। এটা কিন্তু খুব নরম তুলতুলে। আপনি যদি একটু পাতলা করেন ব্যাটারটা তাহলে একটু নরম তুলতুলে হবে। আপনার যদি একটু শক্ত মানে একটু অনেকে আছে না মচমচে খেতে চান, একটু বেশি ভাজবেন, গোলাটা হালকা একটু করবেন তাহলে। আর একটু যে নরম খেতে চান একটু বেশি নরম, তখন করবেন কি একটু পাতলা করে নেবেন, কিচ্ছু হবে না, সুন্দর হয়ে যাবে।
আমার ব্যাটারটা এখন যেমন আছে তা থেকে আপনি একটু পাতলা করতে পারবেন, কিন্তু এর থেকে বেশি ঘন করতে যাবেন না। যদি ঘন করতে যান তাহলে কিন্তু পিঠা ভিতর থেকে একটু কাঁচা থাকবে। আমার টিপস গুলি যদি ফলো করেন আপনার পারফেক্ট চিতই পিঠা অবশ্যই হবে। আপনারা এই পিঠাতে আমি বলেছি শুকনা চালের গুঁড়ো বলেন, সিদ্ধ চাল বলেন, যে কোনো চালের গুঁড়া দিয়ে করবেন, এটা কোনো সমস্যা না। ভেজা শুকনা কোনো ব্যাপার না এটা। আপনারা এটা একটু বেটে নিবেন বা ব্লেন্ড করে নিবেন, তাহলে হয় কি যে অনেকে ভাত মানে ই করে, এটা কিছু না। ভাত দিবেন বা আটা দিবেন এটা কোনো কিছু না। সোডা টোডা কিচ্ছু দেয়া লাগবে না। আপনার এই সোডা টোডা এগুলি ছাড়াই সুন্দর পারফেক্ট চিতই পিঠা হবে। একটু বেশি ভেজেতে যদি খান তাহলে একটুখানি বেশি একটু ভাজবেন, একটু কম ভাজা খেতে চাইলে বা একটু নরম থাকলে হালকা একটু পানি মিশিয়ে নিবেন, এতে পারফেক্ট হয়ে যাবে। এর থেকে বেশি কিছু দরকার নেই। দেখেন চিতই পিঠাগুলো খুব সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে। আর একটা আমি যখন হয়ে যায় তখন বোঝা যায়, একটু খোঁচা দিলে দেখেন উল্টে যাচ্ছে, মানে একাই উঠে যায়। এটাই হলো পারফেক্ট। দেখেছেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলি হয়ে গেছে। আমার পিঠাগুলি দেখেন দুধ চিতের জন্য পিঠাগুলি সবগুলি বানানো হয়ে গেছে। এখন আমি এগুলি দিয়ে যাব। দেখেছেন আমার পিঠাগুলি কত সুন্দর, কত পারফেক্ট ভাবে হয়েছে। প্রত্যেকটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, তাই না? ভিতরে কিন্তু একবারে খাঁজ খাঁজ, মানে এমন যে হয় যে মৌচাকের মতন অমন হয়েছে। এখন আমি এটার মধ্যে দুধ দিয়ে নিব। আমি এখানে আজকে 2 লিটার পরিমাণ দুধ দিয়েছি। আমি যেহেতু পিঠা অল্প তাই আমি 2 লিটার দুধেই করবো। এই 2 লিটার দুধটাকে আমি সুন্দরভাবে আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে একবারে শুকিয়ে হাফ কেজি করে ফেলবো। কারণ কি আমাদের বাসায় খুব বেশি মানে ওই যে রসাটা যে থাকে না পিঠার, এই রসাটা আমাদের খাওয়া হয় না, তাই আমরা একটু কম রসার মধ্যেই করব। এখন আমি আগে পানি জাল দিয়ে নিব। এখানে আমি আধা পাতিল পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন ভালোভাবে সুন্দরভাবে গরম হবে তখন আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। এখানে খেজুর গুড়টা দেওয়ার পর আমি অনেকক্ষণ জাল দিব। আর সাথে এটার সাথে দিয়ে দিয়েছিলাম আমি 2টা এলাচ আর 1টা দারচিনি। আর কিছু কোনো মশলা দিব না, গরম মশলা 2টা এলাচি দারচিনিতেই হবে। এটা অনেকক্ষণ আমি জাল দিব। এটা জাল দিতে দিতে পানিটা কিন্তু একবারে কমে যাবে। যখন পানি কমে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দিবেন আপনারা, অনেকে লবণটা পছন্দ না করলে অ্যাভয়েড করবেন, কারণ আমরা মিষ্টি জিনিস একটু লবণ দেই পিঠার মধ্যে। কারণ একটু লবণ দিলে হয় কি মিষ্টি ব্যালেন্সটা খুব ভালো আসে, এজন্য একটু লবণ দেই। দেখেন লবণটা যখন দিয়েছি তখন কিন্তু আমি পিঠাটা দিইনি। আরো যখন পানিটা শুকিয়ে এসেছে এখন আমি আস্তে আস্তে করে পিঠাগুলি সব একটা একটা করে ছেড়ে দিব। দেখেন পিঠাটা আমি সুন্দরভাবে ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়ার পরে পিঠাটা আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে এটাকে একটা বলক দিয়ে নিব। আমি সুন্দর করে পিঠাটাকে দিয়ে দিয়েছি। পিঠাগুলি দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? দেখেন পিঠাটা কিন্তু সাথে সাথে দেওয়ার পরে কিন্তু বলকটা যখন আসলে এখনই কিন্তু দেখা যাচ্ছে কি পিঠার কালারটা একটু চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে, তাই না? পিঠার এটা একটা পারফেক্ট একটা মানে একটা চিহ্ন বলতে পারেন। দেখেছেন পিঠাটা মানে ভিতরে রস অলরেডি ঢুকে গেছে, বোঝা যাচ্ছে যে পিঠাটার ভিতরে রস ঢুকে, মানে খাস খুব ভালো হয়েছে পিঠার ভিতরে। দেখেন আমার দুধটা একবারে আমি অনেকখানি কমিয়ে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে যখন একটু ঠান্ডা হয়েছে এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিব। আর দুধ চিতে অনেকে নারিকেল খান, আমাদের বাসায় আসলে আমরা নারিকেল মানে এইভাবে পিঠার মধ্যে নারিকেলটা আমরা খুব কম ইউজ করি। খাই না যে তা না, খাই কিন্তু খুবই কম ইউজ করি, কারণ আমাদের বাসায় একটু গ্যাসের প্রবলেম হয় অনেকেরই, এই জন্য আমরা বাদ দিই। দেখেন এখন আমি সারা রাতের জন্য এটা ঢেকে রেখে দিব। এই গরম অবস্থায় আমি সুন্দরভাবে ঢেকে রেখে দিব। আর কিছু চুলার জাল দেওয়া লাগবে না, দুধ দেওয়ার পরেও এভাবেই থাকবে। এই দেখেন সকালবেলা উঠে আমার পিঠা, আমি কিন্তু এখানে প্রায় 14-15টা পিঠা একসাথে নিয়ে আপনাদের সময় দেখিয়েছি। আর এখন দেখেন কয়টা পিঠা এখানে জায়গা নিয়েছে সেম ডিশেই। দেখেছেন কত সুন্দর খাস হয়েছে, কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল আমার মজাদার দুধ চিতই পিঠা। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।